শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রশংসার চেয়ে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এর প্রতিক্রিয়ায় কখনো নীরব থেকেছেন, আবার কখনো প্রতিউত্তরও দিয়েছেন। কেউ কেউ মনে করেন ইউনূস না থাকলে দেশটা রসাতলে যেত, আবার কারো কারো মতে দেশ আগেই ভালো ছিল। সবকিছু মিলিয়ে কেমন ছিল ইউনূসের এই 18 মাস? কেবল কি সফলতা, নাকি ব্যর্থতায় মোড়ানো ছিল ইউনূসের সেই পথ? সরকারের দিক থেকে বরাবরই বলা হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল তিনটি: সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার এবং সরকার ঘোষিত রূপরেখার মধ্যেই সংসদ নির্বাচন আয়োজন। এসব ক্ষেত্রে সফল কিংবা যথেষ্ট অগ্রগতির দাবি করা হচ্ছে সরকারের দিক থেকে। তবে বিশ্লেষকরা বলছেন সরকার মোটা দাগে 3 এজেন্ডাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কিছুটা সফলতা দেখালেও সরকারের ভেতরেরই একটা অংশের কারণে সংস্কার কিছুটা পথভ্রষ্ট হয়েছে। এদিকে বিচারের ক্ষেত্রে বিচার নাকি প্রতিশোধ, সেই প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে। তারা মনে করেন শুরু থেকেই মব সংস্কৃতি এমনভাবে চলেছে এবং তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে একটি শক্তির কাছে সরকার আত্মসমর্পণ করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থতার পাশাপাশি নারীর সমতার ক্ষেত্রটিও এই সরকারের আমলে বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন অনেকে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সরকার তুলনামূলক ভালো করলেও সামাজিক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। আর রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনের দিকে এগুতে পারাটাও সরকারের একটা বড় সাফল্য বলে মনে করেন তিনি। নাফিসা নোয়াল, টাইমস টুডে।